ভালোবাসা কি কাউকে পাওয়া, নিজেকে হারানো, বন্ধ অথবা মুক্তি, জীবন অথবা মৃত্যু? এই বিষয়ে সবার আলাদা আলাদা ধারণা রয়েছে, কিন্তু বাস্তবে ভালোবাসা কি সেটা কখন জানা যায়? যখন হঠাৎ ভালো লাগে, সেটা আবার এতটা পর্যন্ত যার কোনো ধারণা করা যায় না। এই ভালোবাসা কখন কিভাবে কার সাথে হয়ে উঠবে সেটাও কেউ বলতে পারে না। পৃথিবীতে এমন লোকের সংখ্যা কম যারা ভালোবাসার সফলতা পেয়েছে। বেশিরভাগ ভালোবাসার ফলাফল খুবই কষ্টের হয়েছে, যার সবথেকে বড় উদাহরণ হলো লেলা মাজনু ও রোমিও জুলিয়েট। ভালোবাসার গল্প ইতিহাস তৈরি করেছে। সেই রকম আসানসোলের কোর্ট মোড়ের বাসিন্দা 84 বছর বয়সী অনুপম ঘোষাল কলেজ পড়ার সময় প্রতিবেশী 18 বছর বয়সী প্রতিমা নামক এক মেয়েকে ভালো লাগে। কিছুদিন পর্যন্ত একে অপরের সাথে ইশারায় কথা শুরু হয়। প্রেমপত্রের আদান প্রদান করে একে অপরের প্রতি নিজের ভাবনার কথা আদান প্রদান করে। এভাবে 5 বছর ধরে ভালোবাসার গল্প চলতে থাকে। এর মধ্যে একে অপরকে না ছেড়ে থাকার প্রতিজ্ঞায় আবদ্ধ হয়। এর মধ্যে প্রতিমার বাবা প্রতিমাকে নিয়ে কলকাতায় চলে যায়। এদিকে অনুপম প্রতিমাকে অনেক খোঁজার চেষ্টা করেও অসফল হয়। সেই দিন থেকে আজ পর্যন্ত একে অপরের সাথে দেখা হয়নি। তারপর অনুপম প্রেমিকার জন্য 327 ফুট লম্বা রোলিং পেপারের ওপর নিজের প্রেম কাহিনী লেখেন। অনুপমের এই প্রেম গল্পের ওপর 2টি বাংলা বই ইতিমধ্যে ছাপা হয়েছে। वो तो पढ़ना नौजवान के लिए बहुत बढ़िया होगा अगर वो लोग पढ़ेगा तो। अरे एक किताब का नाम है भाई, हाँ, अरे ऐसा वैसा किताब नहीं, एक वर्ल्ड रिकॉर्ड का लिखा हुआ क्या है ना नहीं है, क्या करना चाहिए यंग जनरेशन में अभी लड़का लड़की को। हाँ, पहले तो बहुत एसिड बल्ब मारता था, बहुत हम जब ये लिखना शुरू किया उस टाइम में